মানে ব্রাহ্মণরা 20-30 জন এসে বেদধ্বনি করতে লাগলো। মধ্যে আসি বসিলেন জিতেন্দ্র কুলমণি। এবার গৌরহরি গিয়ে মধ্যখানে বসলেন। চতুর্দিকে বসিলেন ব্রাহ্মণ মণ্ডলী। সবেই হইলা চিত্তে মহাকুতুহলী। তবে গন্ধ চন্দন তাম্বুর দীপ্য মাল্লা ব্রাহ্মণের সবে বিধিবারে লাগিলাম। গন্ধ দিব্যমালা ব্রাহ্মণগণকে দিচ্ছেন। শিরে মালা সর্বঙ্গে লেপিয়া চন্দনে। এক বাটা তাম্বুল সে দেন একজনে। বিপ্রকুল নদিয়া বিপ্রের অন্ত নাই। কত যায় কত আসে অবধি না পাই। এই নদিয়ায় সব ব্রাহ্মণের বাস। তা কত বিপ্র আছে তার তো অন্ত নাই। কেউ যাচ্ছে কেউ আসছে, কেউ অবধি না। একবার লইয়া পুনঃ আর কাছে কাছে। আর বারে আসি মহালোকেরও। আর তাতে প্রতিমধ্যে লবিষ্ট অনেক জন আছে। তার মধ্যে কিছু লোভী ব্রাহ্মণ আছে। বারবার নিচ্ছে। হ্যাঁ, তারা দেখছি এত দাম দিচ্ছে, তা বারবার ঘুরে ঘুরে আসে। প্রতিমধ্যে লবিষ্ট অনেক জন আছে। একবার লইয়া পুনঃ আর কাছে কাছে। আবার আসিয়া মহালোকের হলি। সব লোকের ঘলে পুড়ে চন্দ্র আখমালা নিয়া চলে। সবেই আনন্দমত্ত কে কাহারে চিনি। প্রভু হাসিয়া আজ্ঞা করিলায়া আপনি। সবারে তাম্বুলমালা দেহ 3 বার। হ্যাঁ, প্রভু তো বুঝতে পারছে যে একবার করে বসাচ্ছে না, 3 বার করে হচ্ছে। সবাই 3 বার করে। চিন্তা নাহি ব্যয় করো যে ইচ্ছা যাহার। একবার নিয়ে আসে যে লইয়ার বার। আজ্ঞা তাহার কইল প্রতিকার। পাছে কেহ চিনিয়া বিপ্রের মন্দ বলে। পরমার্থ দোষ হয় সাট্য করি নিলে। হ্যাঁ, তবে শোনো, আমি বলি, সবাই তো বিপ্র। তো একবার নিয়েছো, আরেকবার যদি ঘুরে ফিরে নাও, তাহলে চিনে পারলে কিন্তু পরমার্থ দোষ বেরিয়ে যাবে। হ্যাঁ, বিপ্রপ্রিয় প্রভুর চিত্ত এই কথা। 3 বার দিলে পূর্ণ হইবে সর্বতা। তবে 3 বার তো দেওয়া হবে। তাহলে ওর মধ্যে ঘুরিয়ে বানিয়ে কেউ নিয়ে আনে, ওটা হচ্ছে সত্যতা। হ্যাঁ, তবে এইসব 3 বার তো দেওয়া হয়। 3 বার দিলে সমস্ত কার্য একবারে সম্পূর্ণ হয়। চিন্তা নাহি ব্যয় করো ইচ্ছা যে ইচ্ছা যাহার। আচ্ছা, 3 বার পাইয়া সবেই হর্ষ মন। সাধ্য করি আর নাহি লয় কোনো জন। আর সরতা করে কেউ ঘুরছে যে আমি সেই সরতা ফিরে সেই 3 বারই আমার হবে। আবার দেখা যাচ্ছে যারা সাক্ষাতে একেবারে সাধু বেশে যাচ্ছে, তারাও 3 বার হবে। তাতে আমার আর সার্থক করে লাভ কি, আমার আর চুরি করে লাভ। হ্যাঁ, এইভাবে সবাইকে প্রভু তো জানে সবার মন। এই মতো মালায় চন্দনে গুয়া পানে। হইল অনন্ত মর্ম কেহ নাহি জানেন। মনুষ্য পাইল যত যে থাকুক দূরে। পৃথিবীতে পড়িল যত দিতে মনুষ্যের। সেই যদি প্রকৃত লোকের ঘরে হয়, তাহাতে আর 5 বিবাহ নির্বাহ। এই যা দান হলো, প্রকৃত সাধারণ লোকের ঘরে হলে 5টা বিয়ে হয়ে যেত। সকল লোকের চিত্ত হইল উল্লাস। সবে বলে ধন্য 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 অধিবাস। বিয়ে কখন হবে? আজকে তো অধিবাস, বিয়ে হবে পরের দিন। লোকেশ্বর দেখিয়াছি এই নবদ্বীপে। ধ্যান অধিবাস নহি করে কারো বাপে। তখন লক্ষ কোটি লক্ষ টাকা ছিল লোকের, মানে লোকেশ্বর বললে বিরাট বড়। হ্যাঁ, তো দেখেছি, কিন্তু নিমাই পণ্ডিতের কিছু নেই। কিন্তু
এই লোকেশ্বর যারা ছিল তারাও কারো কারো এরকম অধিবাস করেনি। এই মতো চন্দ্রমালা দিব্য গুয়া পান, অকাতরে কেহ কাহ কবু নাই করে দান। তবে রাজ পণ্ডিত আনন্দিত চিত্ত হইয়া আইলেন অধিবাস সামগ্রী লইয়া। বিপ্রবর্গ আপ্তবর্গ করি নিজ সঙ্গে, বহুবিধ বাদ্যগীত কন গীত নানা রঙ্গে মহারঙ্গে। তবে বিপ্র অর্থাৎ মিশ্র রাজপণ্ডিত আনন্দচিত্ত হইয়া সনাতন মিশ্র এসেছেন প্রভুর বাড়িতে আশীর্বাদ। ঈশ্বরের গন্ধ স্পর্শ করার বেদবিধি পূর্বক পরম হর্ষ মনে, ঈশ্বরের গন্ধ স্পর্শ করিল শুভ। চন্দন দিলেন, বেদের নিয়ম অনুযায়ী হাসি মনে চন্দন দিলেন। ততক্ষণে মহা 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 জয় জয় হরিধ্বনি, জয় জয় শ্রী তাই করিতে লাগিলা সবে মহাস্বস্তি বাণী। পতিব্রতা গণে দেই জয় জয়াকার, বাদ্যগীতি হইল মহানন্দ অবতার। ধানমতে করি অধিবাসী শুভ কাজ, গৃহে চলিলেন সনাতন বিপ্ররাজ। এই মতে গিয়া ঈশ্বরের আত্মগণে, বিষ্ণুপ্রিয়ার অধিবাস শৈল শুভ কনে। আগে ছেলের দিকে হয়, তারপর মেয়ের দিকে হয়, তাই না? আর যত কিছু লোকে লোকাচার বলে, দোহারাই সব করিলেন কুকুর বলে। দুই দিকে সব শুভ শুভ কর্ম সব করলেন। তবে সুপ্রভাতে প্রভু চলি করি গঙ্গা স্নান, আগে বিষ্ণু পুজি গৌ চন্দ্র ভগবান। তবে শেষে সর্বয়াত্ম গণের সহিত, বলিলেন নান্দি মুখ কর্ময়াধিক রীতি। আর বাদ্যগীতে বাদ্য নৃত্য গীতে হইল মহাকলহ, চতুর্দিকে জয় জয় উঠিল মঙ্গল। পূর্ণ ঘট ধন্য দধি দীপি আম্রসার, স্থাপিলেন ঘরে 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 দ্বারে অঙ্গনে আপার। প্রত্যেক বাড়ি বাড়ি তার দুয়ারে দুয়ারে কলা গাছ দিয়ে তার পূর্ণ ঘট আম্র আর ডাব দিয়ে সব দ্বীপ জ্বালিয়ে দিয়েছে। আম্রসার মানে আমের পাতা। হয়ে গেছে তো টাইম, আজকে বিয়ে হবে না, এখানে রাখি, কালকে বিয়ে দিয়ে বিয়ে হবে। অধিবাসন আজকে, কালকে বিয়ে, হ্যাঁ এইটুকুনি কালকে শেষ হবে। আর দু পাতা